2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাব তার কাছে। শফিক, প্রায় 40 মিনিটের মতো পার হয়ে গেছে সময় ইতিমধ্যে, কিন্তু যারা সেখানে আছেন পরীক্ষার্থীরা কিন্তু চট্টগ্রাম মেডিকেলের ভেতরে কিন্তু তারা পরীক্ষা দিচ্ছেন এবং প্রচুর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি। আজকে যেহেতু সারা দেশের মতো চট্টগ্রামে এই মেডিকেলে এমবিবিএস পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার মধ্যে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে প্রায় 3000-এর বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং চট্টগ্রামে প্রায় 5000-এর মতো, এবং সারা দেশে যেহেতু 1,35,000 শিক্ষার্থী অংশ নিচ্ছে। তো সকাল থেকে এখানে নানা তথ্য ছিল, নানা গুজব ছিল। আসলে সেই গুজবটি আসলে সত্য প্রমাণিত হলো না। আসলে এখানে ভুয়া পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে সেরকম তথ্য ছিল, কিন্তু এই গুজব আমরা জানতে পেরেছি। বিপুল সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা রয়েছে, এখানে র্যাব রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। তবে এখানে যে চট্টগ্রাম মেডিকেল প্রধান গেটে প্রতিবারের পরীক্ষার সময় কিন্তু এখানে জটলা হয়, অভিভাবকদের যে হুড়ুহুড়ি হয় সেটি কিন্তু এবার হয়নি, যেহেতু এখানে যে প্রধান যে সড়কগুলো রয়েছে এখানে ঢোকার, সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু আসলে ঘটেনি। আর হয়তো 15 থেকে 15 মিনিট মতো আছে, পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এখানে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে তারা কিন্তু সেটার দায়িত্ব কিন্তু পালন করছে। তবে অভিভাবকদের মধ্যে এক উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, কারণ তাদের যে শিক্ষার্থীরা, তারা ছেলেমেয়েরা যারা এখানে পরীক্ষা দিতে এসেছেন, তারা কিন্তু তাদেরকে এখানে ঢুকাই দিতে পারেনি, যেহেতু এখানে ঢোকার পথে কিন্তু তাদেরকে রাস্তা ব্লক করে কিন্তু এই যে চট্টগ্রাম মেডিকেলের সামনে যে তিনটি যে রাস্তা রয়েছে সেগুলো পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে এখানে অভিভাবকদের জটলা না হয়। এবং এখানে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে তারা বলছেন যে আসলে এখানে শিক্ষার্থীদের সুবিধার জন্য সেটি করা হয়েছে। এখান থেকে বেশ 2-1 শিক্ষার্থী তাদের সেন্টার ভুল করে কিন্তু তারা এখানে এসেছেন, তাদেরকে কিন্তু পুলিশের সহায়তায় তাদের যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হয়তো 15 মিনিট মতো সময় আছে এবং এরপরে কিন্তু আসলে পরীক্ষা শেষ হয়ে যাবে। তখন তারা সেখান থেকে যখন বের হবে তখন তাদের সাথে আমরা আসলে জানতে পারবো তার পরীক্ষাটি কেমন হয়েছে, তাদের অনুভূতিটি কেমন ছিল। তবে সব কিছু মিলে যেটি বলা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া পরীক্ষা শেষ হওয়ার পথে এবং চট্টগ্রাম মেডিকেলে 3000 এবং চট্টগ্রামে প্রায় 5000 মতো শিক্ষার্থী পরীক্ষায় এই ছিল আমার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম।